পৃথিবীতে অনেক আলেমরা গত হয়েছেন, যাদের পরনের কাপড় কেনার সামর্থ্য ছিল না। আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী পড়তে গিয়ে দেখেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন ইমামের এক ইমাম। পৃথিবীতে 4টা মাযহাব আছে প্রতিষ্ঠিত: হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন অভাবে ছিলেন, উনি বিক্রি করতে 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 উনার ঘরের উপরে যেই টিন ছিল সেই টিনটা উনি বিক্রি করে দেন। তারপরও দেখেন, এলেমের পথ, তাদরিসের পথ, কিতাব লেখার, এলেম চর্চা করার, রাত দিন রসুলের পাকের হাদিসের খেদমত করার যেই গুরু দায়িত্ব ওনাদের উপর ছিল, সেই দায়িত্ব থেকে ওনারা এক চুল পরিমাণও সরে আসেননি। আমি একটা কিতাব পড়তে গিয়ে পেয়েছিলাম, একজন আলেম, এগুলো এখনকার আলেমের কথা বলতেছি না, এখনকার আলেমরা বা আমরা এই চরিত্র ধারণ করি না, এটা আমাদের যারা সালাফ সালেহীন ছিল ওনাদের কথা বলছি। এখনকার যুগে আপনারা এই ধরনের আলেম পাওয়াটাও দুষ্কর। টাকা নাই, পয়সা নাই, পড়তে 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 যখন উস্তাদের ঘর থেকে আসছিলেন, রাস্তায় দেখলেন একজন একটা মাছ বিক্রি করতেছে। তখন ওনাদের পকেটে যা ছিল তা দিয়ে ওই মাছটা কিনে নিলেন। মাছটা কিনে নেওয়ার পরে বাসায় গিয়ে কোনো একটা কিতাব দেখে আবারও পড়ালেখায় কি হয়ে গেলেন, ব্যস্ত হয়ে গেলেন। ব্যস্ত হয়ে যাওয়ার পর ওই মাছ যে কিনে এনেছে ওই খবর আর নাই। মাছটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। মাছটা নষ্ট হয়ে গেল। এখন পেটে তো ক্ষুধা আছে, শুধু একটা কি মাছ, নষ্ট মাছ, খাওয়ার মতো ভাতও নাই। কি করবে আর? ওই মাছ রান্না করার মতো মশলাও নাই। ওই নষ্ট মাছ খেয়ে ওনারা আবার লেখাপড়ায় কি হয়ে গেল? বলেন না সুবহানাল্লাহ। এই আমাদের বড় বড় ইমামরা, সালাফ সালেহিনরা এই পরিমাণ স্যাক্রিফাইস, আত্মত্যাগ করেছেন বলেই আজকে আমরা ইমান এখনো ঠিক রাখতে পেরেছি। আমরা ইমান এখনো কি রাখতে পেরেছি? ঠিক রাখতে পেরেছি। নতুবা আমাদের ইমান আমল বহু আগে ধ্বংস হয়ে যেত, এই মসজিদগুলা কখনো আবাদ হতো না। তেমনই একজন আলেম ছিলেন আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি। স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল, আন্দুলুস বলা হতো স্পেনকে, সেই সময় উনি স্পেনে গিয়ে লেখাপড়া করেছিলেন। আজকে মুসলমানরা যেমন পড়ালেখা করার জন্য মিশরে যায়, সৌদি আরব যায়, তৎকালীন যুগে যেত স্পেনে। কোন দেশে যেত? স্পেনে। স্পেনে মুসলমানরা শাসন করত। 700 বছর স্পেন শাসন করেছে কারা? মুসলমানরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি যখন জীবিত ছিলেন, হায়াতে জিন্দেগিতে ছিলেন, রমজানে ইফতারের আগে একটা অনুষ্ঠান দেখানো হতো। কি নাম ছিল এটার? বলেন। আপনারা তো মনে ভুলে গেছে। আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ একটা অনুষ্ঠান দেখাতেন, সে অনুষ্ঠানের নাম ছিল কাফেলা। আমার এখনো মনে আছে, আমি ছোট ছিলাম, উনি কাফেলা অনুষ্ঠানে স্পেনে গিয়ে স্পেনের মুসলমানদের যে অবদানগুলো এখনো রয়ে গেছে সেগুলো তিনি ভিডিও করে এবং একটা সবগুলো কাফেলা অনুষ্ঠানে উপস্থাপন করেছেন। হয়তোবা ইউটিউবে সার্চ করলে আপনারা এখনো দেখতে পারবেন।
পৃথিবীর সবচেয়ে একটি প্রাচীন বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিল মুসলমানরা, সেটার নাম হচ্ছে কর্ডোবা ইউনিভার্সিটি, এখনো রয়েছে। ইউরোপ থেকে, আমেরিকা থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে মানুষজন লেখাপড়া করতে আসতো, শুধু কোরআন হাদিস শিখতে না, সায়েন্স, আর্টস, ফিজিক্স, কেমিস্ট্রি, চিকিৎসা বিজ্ঞান, ডাক্তারি, সবকিছু শেখাতো। কারা শেখাতো? মুসলমানরা। আজকে সেই মুসলমানদের অবস্থান কোথায়? এই মুসলমানদের অধঃপতন কেন হয়েছে? আমি অ্যানালাইসিস করে দেখেছি, মুসলমানদের অধঃপতনের পেছনে রয়েছে মুসলমানদের কাছ থেকে আখলাক ধ্বংস হয়ে গেছে, মুসলমানদের কাছ থেকে ইখলাস ধ্বংস হয়ে গেছে, মুসলমানদের কাছ থেকে ইহসান ধ্বংস হয়ে গেছে, মুসলমানরা জ্ঞান থেকে দূরে সরে গেছে। এই জিনিসগুলো যতদিন মুসলমানদের মধ্যে ছিল, জ্ঞান, বিজ্ঞান, আখলাস, ইখলাস, ইহসান, এই জিনিসগুলো যতদিন মুসলমানদের মধ্যে ছিল, ততদিন মুসলমানরা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে, যদিও সংখ্যায় কম। কিন্তু যখনই ইখলাস চলে গেছে, ক্ষমতার লোভে পড়ে গেছে, নারীর লোভে পড়ে গেছে, আখলাক চলে গেছে, নারীর লোভে পড়ে গেছে, মদের নেশায় মত্ত হয়েছে, ইহসান চলে গেছে, এক মুসলমান আরেক মুসলমানের প্রতি দয়া উঠে গেছে, এবং পড়াশোনা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই মুসলমানদের পতন শুরু হয়েছে। যাই হোক, আল্লামা কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি, উনি হচ্ছে সেই যুগের একজন মুসলমানদের স্বর্ণ যুগের একজন মানুষ ছিলেন। তিনি অনেক কিতাব লিখেছেন, হাদিসের অনেক বড় পণ্ডিত ছিলেন, মুহাদ্দিস ছিলেন। উনি নিজের মুখে বলেছেন, আমি যত কিতাব আমি লিখেছি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমার যে এত মর্যাদা বৃদ্ধি পেয়েছে, আমার শান যে এত বৃদ্ধি পেয়েছে, সবকিছু হচ্ছে এই কিতাবের কারণ। এই কিতাবের নাম আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম দিয়েছে কি? আশ-শিফা। শিফা অর্থ আরোগ্য, রোগ থেকে মুক্তি পাওয়ার অর্থ হলো শিফা। এই কিতাব পড়লে আপনি শুধু শারীরিক নয়, বরং কলবের রোগ থেকেও কি পাবেন? মুক্তি পাবেন।